আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। প্রমোটারের থেকে তোলাবাজিতে ধৃত 3। সোদপুরে প্রমোটারের থেকে টাকা আদায় আর টাকা না পাওয়ায় হুমকির অভিযোগ। আর এই ঘটনায় তোলাবাজিতে ধৃত 3। সুবীর রয়েছে আরো বিস্তারিত বলবে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রমোটারের কাছ থেকে কিন্তু তোলাবাজির অভিযোগ ওঠে এলাকারই দুষ্কৃতী পরিতোষ দাস এবং তার সাগরেদদের বিরুদ্ধে, এবং এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার যারা প্রমোটার রয়েছেন তারা, এবং তোলাবাজির টাকা না দেওয়ায় প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপরে কিন্তু খড়দহ থানায় প্রমোটার যারা রয়েছেন, যাদেরকে হুমকি দেওয়া হয়, তারা কিন্তু লিখিত আকারে অভিযোগ দায়ের করেন, এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে খড়দহ থানা পুলিশ, এবং খড়দহ থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়, এবং গতকাল গভীর রাতে একটি বিশেষ টিম তারা কিন্তু অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে সোদপুর পানিহাটি রাজা রোড থেকে পরিতোষ দাস, সায়ন রায় এবং পিন্টু ভৌমিক, 3 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, এবং আজকে তাদেরকে বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ। ওপার থেকে বারবার উস্কানি, সীমান্তে দায়ী কড়া নজর বিএসএফ এর। স্থল এবং জলপথে চলছে নজরদারি। এর মধ্যেই হলো ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও কাটেনি জট। ফলে মালদার সুখদেবপুর সীমান্তে বুধবারও ফেন্সিং লাগানো হয়নি। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে কখনো হাস্যকর সব হুমকি, 4 দিনের মধ্যে আমরা কখনো যুদ্ধজিগির তুলে বাংলাদেশের সেনার মহড়া। এর পাশাপাশি সীমান্তে উস্কানি। মঙ্গলবার মালদা সীমান্তে বেড়া দিতে বাধা দেয় বিজিবি, এ নিয়ে পারদ চড়ে। এই পরিস্থিতিতে সীমান্তে আরো সতর্ক বিএসএফ। বাড়ানো হয়েছে নজরদারি। পেট্রাপোল সীমান্তে পরিস্থিতি দেখতে যান বিএসএফ এর ডিআইজি। जयंतीपुर बॉर्डर के एरिया में बीएसएफ पूरी तरह से ड्यूटी निभा रही है। पूरा शांति का माहौल है, यहाँ किसी तरह की कोई दिक्कत नहीं है। মালদার কালিয়াচকের সুখদেবপুর এই জায়গাটি ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে ফের সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। আবারও বিজিবি আপত্তি জানাতে শুরু করে। এই চাপান্তর বন্ধে হয় ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও জট কাটেনি। এদিকে উত্তর 24 পরগনার বাগদা সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে হাস্যকর দাবি করে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসারের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয়দের কথাতেও স্পষ্ট, বিজিবির দাবি হাস্যকর। বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বাংলাদেশের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন, এবং একদম গ্রাউন্ড জিরোতে এসেও ঠিক একই পরিস্থিতি দেখা গেল যে বিএসএফ এখনো অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে এপারে, এবং বাংলাদেশের বিজিবি রয়েছে ওপারে। বিজিবির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক। আমাদের বিএসএফরা তাদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব দ্বারা পালন করে। তারা এখানে চুরি পরে বসে নেই যে বিজিবির আধিকারিকরা 5 কিলোমিটার দখল করবে ভারতীয় ভূখণ্ড থেকে, আর তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এদিন কোচবিহারের দিনহাটা, সিতাই ও শীতলকুচির সীমান্ত এলাকা ঘুরে দেখেন বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। নিউজ 18 বাংলা। শেখ হাসিনা বাংলাদেশে ছাড়া, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করাতে। শীর্ষ 2 নেত্রীর অনুপস্থিতিতে পদ্মাপাড়ের ময়দানে একাই মোহাম্মদ ইউনূস। ফাঁকা মাঠে কি তিনি গোল দেওয়ার ছক কষছেন? প্রশ্ন নানা মহলে। বাংলাদেশের রাজনীতির প্রধান 2 দল, বিএনপি ও আওয়ামী লীগ। গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এবার চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক, পদ্মাপাড়ের রাজনীতির ময়দান ফাঁকা। সেই ফাঁকা ময়দানে ইউনূস রাজা। একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক দিন ধরেই অসুস্থ। মঙ্গলবার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়ে যান লন্ডনে। সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন খালেদার ছেলে তারেক রহমান, যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যান। কিন্তু তারেকের বিরুদ্ধে ঝুলে রয়েছে নানা মামলা, যার অনেকগুলি এখনো প্রত্যাহার করা হয়নি। অনেকেই মনে করেন এই অবস্থায় তারেকের পক্ষে ঢাকায় ফিরে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামা কঠিন। অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও অগাস্ট থেকে বাংলাদেশ ছাড়া। জানা গেছে তার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। উল্টো দিকে হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর। হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে। অর্থাৎ হাসিনা কবে বাংলাদেশে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এর মানে ঢাকার রাজনীতির ময়দান এখন ফাঁকা। সেই ময়দানে একাই ইউনূস। ফাঁকা মাঠেই কি তিনি গোল করতে চাইছেন? লক্ষ্য কি নতুন কোনো শক্তি তুলে আনা? কারণ ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। নিউজ 18 বাংলা। নিরীহ ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের কোস্ট গার্ডের বিরুদ্ধে। মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। সবাই আসেন বাবা, আমার স্বামীকে কোথায় গেলে বাবা? আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে। বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ, নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্ট গার্ড। অভিজিৎ 3 এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার। শেষমেশ তারা মুক্তি পেয়েছেন। সোমবার ঘরে ফিরেছেন, কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ, তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোচবাট, বাংলাদেশে কোচবাট ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার। নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তারা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে দৌড়েছি অফিসারদের। আমাকে বিশাল ভাবে টর্চার করছিল। চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সদরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে। আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি। খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো।
এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসুন বাবা।